এটাকে আমরা একটু হাত দিয়ে চেপে চেপে এটা একটু চওড়া করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর ওপরের কালারটা দেখো, জাস্ট একদম পুরো খাস্তা ভাজা হয়েছে। অ্যাকচুয়ালি মোগলাইটা খাস্তাই হয়, মোগলাই নরম নরম হয় না। এরকম সুন্দর খাস্তা ভাজা হয়। একটু এরকম উপরে তেল দিয়ে দিতে হবে। হাই ফ্রেন্ডস, ভিলেজ প্রেমী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আবারও বহুত দিন পরে আমরা একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি রেসিপি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, মোগলাই করার জন্য আমরা সবার আগে ময়দাটা ঢেলে দেবো। তো বন্ধুরা, 200 মতো ময়দা নিয়ে নিয়েছি আমরা। পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো। ময়ানটা খুব সুন্দর, যত ভালো হবে তত নরম হবে ময়দাটা মাখা। তোমরা মেখে মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবে, তাহলে মোগলাই পাউডারটা খুব সুন্দর হবে আর সফট হবে আর খেতে খুব সুস্বাদু হবে। তো এটা বানানো এতটা কোনো কঠিন না, এটা খুবই সহজ বানানো। বাড়িতে যেসব উপকরণ আছে বাচ্চারা খেতে খুব ভালোবাসে মোগলাই পাউডার। আসল কথা, বাচ্চারা এখন আর ভাত টাত খেতে ইচ্ছা করে না, এরা বেসিক্যালি তেলে ভাজা ফাস্টফুড এইসবই বেশি ভালো খায়। তো ময়ানটা আমরা করে নিয়েছি। তো দেখো কত সুন্দর ময়ান হয়েছে। আর ময়ানটা করলে যখন ভাববে হয়ে গেছে, তো এরকম আটা আটা ভাবটা কেটে যাবে। এটা সুন্দর করে মাখতে হবে, বেশ জল পরিমাণ মতো দিতে হবে, নাহলে যদি বেশি হয়ে যায় পুরো একদম গোলা রুটি হয়ে যায়। তো বন্ধুরা, ময়দাটাও মাখতে রাখুক, আর তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো বন্ধুরা, মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা তেল দিয়ে রেখে দেবো এটাকে। তো তেল মাখিয়ে মিনিমাম 10-15 মিনিট তোমরা রেখে দেবে, তাহলে বেশ যখন লিচিটা কাটবে বেশ নরম হবে, সুন্দর হবে, আর পরোটাটা বেশ সফট হবে। তো দেখতে থাকো পরে আমরা কি করি। এটা আমরা 15-20 মিনিট রেখে দিই। তো মোগলাই পাউডারটার জন্য আমরা পেঁয়াজটা কেটে নেবো সুন্দর করে। তো বন্ধুরা, পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে, এবার লঙ্কাটা কেটে নেবো। তোমরা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, আমরা কাঁচা লঙ্কা ইউজ করছি। তো মোগলাই করার জন্য আমরা বিস্কুটের গুঁড়ো নিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো আমরা ন্যাচারালভাবে তৈরি করে নেবো। একটা টোস্ট বিস্কুট নিয়ে এসেছি। আর দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো বেসিক্যালি আমরা ইউজ করবো না, এটাতে বেটার হবে। তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো, আর নাহলে তোমরা দোকান থেকে কিনে আনতে পারো। আমার মতে বাড়িতে বানিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ দোকানে অনেক দিনের পড়ে থাকে, তো অনেক কিছু নোংরা টোংরা ওর মধ্যে থাকে। তো বন্ধুরা, আমরা মোগলাই পাউডার করার জন্য যে লেচিটা করে রেখেছিলাম, এবার সেই লেচিটা সুন্দর করে বেলে নেবো। আর এদিকে আমি জালটা রেডি করে নেবো সুন্দরভাবে। একদম বড় বড় লেচি দেখতেই পাচ্ছ, বড় বড় দুটো বানাবো একদম। এটা একটু তেল দিয়েই বেলবে তোমরা, এটা ময়দা দিয়ে বেললে ভালো হবে না ঠিক। তেল দিয়ে বেললে জিনিসটা বেশ দেখতে ভালো হয়।
তো যতক্ষণ বেলতে লাগে ততক্ষণ আমাদের কড়াটা গরম করে নিই, ওই জন্য আঁচটা জ্বালিয়ে দিলাম। মোটামুটি গোল হয়েছে। আমরা তো আর অতটা বাড়ির মতো প্রফেশনাল না, আমাদের ঠিক অতটা বেলাটা সোজা হবে না, গোল হবে না আর কি, একটু বেকাতারা হবে। মোটামুটি আমরা যতটা গোল করা যায় ততটা গোল করে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ কিছুটা ফাঁকা রয়েছে, আর এর বেশি গোল করা যাবে না এখানে, যেহেতু বেলুন চাকিটা ছোট হয়ে গেছে। আমরা এদিকে মশলাটা রেডি করে নেব। সবার আগে বিস্কুটগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সেরকম কিছু জিনিস এখানে লাগে না, বেসিক্যালি একদম বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো কড়াটা আমাদের গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপরে আমরা এই মোগলাইটা দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাদের তাওয়াতে প্যানে ভালো হবে, তা কড়াইতে ঠিক অতটা ভালো হয় না, যেহেতু কড়াইটা এরকম গোল টাইপের, তো কড়াইতে ভালো হয় না, চেতনা কিছু হলে ভালো হয়, সুবিধা হয় আর কি। তো আমরা যে ব্যাটারটা দিয়েছিলাম এর মধ্যে ডিম, পেঁয়াজ আর গিয়ে এর গুঁড়ো দিয়ে, বিস্কুটের গুঁড়ো দিয়ে, সেটা আমরা সুন্দর করে এরকম করে ভাজ করে নেবো। দিয়ে মোগলাই শেপ আর কি, চৌকো। তো আমাদের তেলটাও গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাব উঠছে। আর আমরা এদিকে মোগলাইটা সুন্দর করে নিয়েছি, দেখো এরকম দিয়ে সুন্দর করে ভাজ করে নেবে, তারপরে একদম গরম শাঁকা তেলে আর এদিকে আমরা আরেকটা যেটা রয়েছে সেটাও বানিয়ে নিই। এগুলো হালকা তেলে বেসিক্যালি করতে হবে, নাহলে ভেতরটা বাইরেটা হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। মোটামুটি 10 মিনিট মতো লাগে এটা হতে, একদম ধিমে ধিমে আছে, আস্তে আস্তে ভাবে হবে। তো আরেকটা মশলা আমরা বানিয়ে নেব সুন্দর করে।
এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর ওপরের কালারটা দেখো, জাস্ট একদম পুরো খাস্তা ভাজা হয়েছে। অ্যাকচুয়ালি মোগলাইটা খাস্তাই হয়, মোগলাই নরম নরম হয় না। এরকম সুন্দর খাস্তা ভাজা হয়। একটু এরকম উপরে তেল দিয়ে দিতে হবে, তাতে যে জায়গাগুলো বাকি আছে সেগুলো হয়ে যাবে সুন্দর। অ্যাকচুয়ালি এটা আমাদের প্যানে করলেই ভালো হয়, ঠিক আছে? ফ্রাইং প্যান যেগুলো আছে সেই প্যানে করলে সুবিধা হয়, কড়াইতে করলে না ঠিক ভালোভাবে সব জায়গায় তেল দেওয়া যায় না এটা। সেন্টটা দারুণ বেরোচ্ছে। হ্যাঁ, যেটা মোগলাই ভাজার যে একটা সেন্ট আছে, যে ডিমের সেন্ট, এর মধ্যে যে মশলাটা দেওয়া আছে, তারপরে এই যে পরোটাটার যে সেন্ট, এটা অ্যাকচুয়ালি পরোটা টাইপেরই, মোগলাই পরোটা বলে এটাকে। ভারতের ম্যাপ বানিয়েছিস। তো ম্যাপ হবেই, কিন্তু কিছু করার নেই, আমাদের অতটা অভিজ্ঞতা নেই তো। লুচি বেলার তো অভিজ্ঞতা নেই, ঠিক আছে? বাস বাস। কে কে পুরোটা নিন। দাঁড়া, তোমরা যেমন পারো তেমন শেপ দিতে পারো, ঠিক আছে? এটা চৌকো শেপই যে দিতে হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু চৌকো শেপই অ্যাকচুয়ালি মোগলাইয়ের হয় বলে ওর জন্য আমরা চৌকো শেপটাই দিচ্ছি। আর এদিকে ভাজাটা দেখাতে পাচ্ছি, দেখো তোমাদের কত সুন্দর হয়েছে, শুধু দেখো ভাজার কালারটা। আর এটাকে আমরা একটু হাত দিয়ে চেপে চেপে এটা একটু চওড়া করে দিচ্ছি। তো আমাদের মোগলাই ভাজাটা দেখতেই পাচ্ছ পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো দু পিটি সুন্দর ভাজা হয়েছে, একদম কড়া করে। এবার এটা আমরা তুলে নেবো, ভালো করে তেল ছেঁকে তুলতে হবে। আর আরেকটা যেটা আছে সেটা আমরা দিয়ে নেবো এবার। ওটা আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এটা সুন্দরভাবে পিস করে নেবো। আচ্ছা করে নেবো। তো দেখো জাস্ট ভেতরটা দেখো। তো বন্ধুরা জাস্ট দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার খানায় খেয়ে বলো কেমন হয়েছে। খা খা, খেয়ে বল। পুরো দোকানের মতো স্বাদ হয়েছে, হেভি খেতে হয়েছে। বাড়িতে করেছি একদম, ভেতরটা এত সুন্দর, বাইরেটা এত সুন্দর হয়েছে, ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরটা একদম সফট, খেতে খুব ভালো লাগছে। একটু সস হলে আরও ভালো জমে যেত। আর আলুর তরকারি দোকানে যেহেতু দেয়, আমরা আলুর তরকারি করিনি, তোমরা বাড়িতে করলে করতে পারো। এর সাথে আলুর তরকারি ঝাল ঝাল তরকারি হলে আর বেশি ভালো লাগে। সাথে একটু সস, টমেটো কেচাপ হলে একটু বেশি সুন্দর লাগবে। যেহেতু এটা শুকনো তো ওর জন্য এটার সাথে অ্যাকচুয়ালি একটা আলুর তরকারি টাইপের থাকে, আর সস থাকে, আর স্যালাডও এর সাথে পেঁয়াজ, তোমরা পেঁয়াজ শসা ব্যবহার করতে পারো, খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা মোগলাই পরোটাটা আমরা বানালাম খুব সহজ পদ্ধতিতে, বাড়িতে যা উপকরণ ছিল সেইগুলো দিয়ে। তো এটা বানানো কোনোটাই পুরোটা ইজি, এতটা ইজি তো আমরাও নিজেরাও বুঝতে পারিনি। দোকানে অনেক কিছু সময় লাগে, অনেক সাপেক্ষ ব্যাপার, এতে বাড়িতে উপকরণ যা আছে তোমরা সেটা দিয়ে বানাতে পারবে। তো আমরা বানিয়েছি, ভিডিওটা খুব ভালো হয়েছে খেতে। আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলো কেমন লাগলো তোমাদের, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে।